তুমি এমন কেন করলে মিনা? কেন তুমি আমাকে লুকিয়ে এসব করলে? কেন? আমাদের দুজনের স্বপ্ন পূরণ করতে। ওই তো আমাদের আশা ভরসা। আমার মা বাবার অভিমান রাগ সব ভুলিয়ে দিতে পারবে ও। ওই ওদের মন মন জয় করতে পারবে। মন জয় করার তো আরো উপায় ছিল। তুমি কেন এইভাবে? তুমি খুব ভুল সিদ্ধান্ত নিয়েছো মিনা। তুমি খুব খারাপ। ইউ ভেরি ব্যাড। কি হলো? এরকম রাগ মুখে আমি বিদায় জানাবে? যেও না মিনা, এইভাবে আমাকে ছেড়ে যেও না। আমাকে ছেড়ে যেও না মিনা। যেতে তো আমিও চাই না রোহিত। শুধু আমার একটা দুঃখই রয়ে গেল, আমি আমার মা বাবাকে শেষ দেখাও দেখতে পেলাম না। আমি জানি ওরা এখন আমার উপর অভিমান করে আছে। রোহিত প্লিজ আমার শেষ ইচ্ছে পূরণ করবে। তুমি যখনই সুযোগ পাবে একবার ইন্ডিয়াতে গিয়ে আমাদের ছেলেকে আমার মা বাবাকে দেখিয়ে এনো। আমি মনে প্রাণে চাই ওর দাদু দিদা আর সবাইকার স্নেহ পাক, আর তোমাকেও জামাই বলে মেনে নিক। তুমি আমার স্বপ্ন পূরণ করবে বলো? তুমি আমায় কথা দাও। হ্যাঁ মিনা, তোমায় কথা দিলাম, তোমার সব স্বপ্ন আমি পূরণ করব। তুমি আরো একটা কথা রাখবে? বলো। তুমি আবার বিয়ে করো। না মিনা, এ কথা বলো না। তোমার এ কথা আমি রাখতে পারবো না মিনা। প্লিজ আমাকে এটা বলো না মিনা। এই চোখ, এই মুখ, এই ভালোবাসা চিরকাল আমার স্মৃতিতে অমলিন হয়ে থাকবে। এই মুখ যখন এই পৃথিবীতে আসবে শুধু আমারই হয়ে থাকবে মিনা, শুধু আমার। তার জন্য আমি 7 জন্ম অপেক্ষা করতে পারি মিনা। মিনা, মিনা, এইভাবে আমি তোমার মাম্মিকে চিরদিনের মতন হারিয়ে ফেলেছি। চলো রানী, রাত অনেক হয়েছে, এবার শুতে চলো। मम्मी मम्मी ফিরে এসো मम्मी। তুমি ফিরে এলে দাদু আর ড্যাডির উপর রাগ করবে না। ফিরে এসো मम्मी, প্লিজ প্লিজ मम्मी। ভগবান আমার মাম্মিকে ফিরিয়ে দাও। मम्मी ফিরে এসো मम्मी, প্লিজ প্লিজ। मम्मी
তো হাই রিনা। ইম্পসিবল, জাস্ট ইম্পসিবল। আমি এখনো বিশ্বাস করতে পারছি না। মনে হচ্ছিল ভূত দেখলাম না তো। আমিও কিন্তু কম অবাক হইনি। কেন তুই অবাক হয়েছিস কেন? তুই জানতিস না মিনারা দুই বোন? জানতাম, কিন্তু ওরা যে যমজ তা জানতাম না। মিনা বলেনি তোকে? আরে ছবি দেখে সবাইকে এক এক করে চিনিয়েছিল, একমাত্র রিনা ছাড়া। ও সব সময় বলতো যেদিন ওকে দেখবে সেদিন চমকে যাবে। সত্যি মাহিরি, যা চমকান চমকেছি। বাপরে, কিন্তু মিনা তোকে বলেনি কেন? কারণ আমি বারণ করেছিলাম। তুমি বারণ করেছিলে? কেন? তোমাকে সারপ্রাইজ দেবো বলে। হ্যাঁ? একদিন আমরা প্ল্যান করেছিলাম যে একই সঙ্গে একই সাজ সেজে হঠাৎ তোমার সামনে হাজির হব, কিন্তু সে তো আর হলো না। যাই হোক, তোমাকে চমকাতে তো পারলাম। চমকাতে পারলে মানে? রনি তো তোমাকে মা ভেবে নিয়েছে। হ্যালো দাদন। কি দাদন, ওই দিন তো ড্যাডিকে খুব বলছিলে কি আমি তোমাকে নিজের জামাই বলে মানবো না, কিন্তু এবার তো তোমাকে মানতেই হবে। আমার ড্যাডিকে ভালোবাসতেই হবে, কারণ আমার মাম্মি এসে গেছে। কি দাদন, বুঝলে তো? বলো বলো, মাম্মিকে ডাকবো? এই, ও তোর মা নয়। হ্যাঁ, ওই আমার মাম্মি। চাপ, আমি বলছি ও তোর মা নয়। তুমি না বললেই হবে, আমি মাম্মিকে ছবিতে রেখেছি, ওই আমার মাম্মি। ওরে গাধা, ওটা তোর মা নয়, ওটা রিনা। তুমি মিথ্যা কথা বলছো, ওই আমার মাম্মি। চাপ, চল এখান থেকে। সারাদিন শুধু মাম্মি আর মাম্মি। আরে রনি, কি হয়েছে? তুমি কাঁদছো কেন? তুমি আমার মাম্মি নয়? কেন এ কথা বলছো কেন? আঙ্কেল বলছিল কি তুমি আমার মাম্মি নয়। তুমি বলো তুমি আমার মাম্মি, তাই না? হ্যাঁ, আমি তোমার মামি। আমি সবাইকে বলে দেবো যে আমি রনির মামি। সত্যি? সত্যি। এসো, বসো। আর কখনো কাঁদবে না তো? গুড বয়। কি দেখছো? আগে তো তোমাকে ছবিতে দেখেছিলাম, তাই দেখছি। মাম্মি, হুম? তুমি খুব সুন্দর। তাই বুঝি? মাম্মি, এবার তো তুমি এসে গেছো, এবার দাদুন আর ড্যাডির উপরে রাগ করবে না তো? না, একটুও না। জানো মাম্মি, যখন তুমি তারায় আকাশে ছিলে না, তখন আমি আর ড্যাডি তোমাকে খুব মিস করতাম। আচ্ছা, হ্যাঁ, আমি রোজ রাতে তারার সাথে কথা বলতাম, তারপরে প্রে করে ঘুমোতে যেতাম। আর তোমার ড্যাডি? ড্যাডি তো সবসময় তোমার ছবির সামনে বসে তোমার দিকেই দেখতে থাকতো। সত্যি? হ্যাঁ, জানো মাম্মি, ড্যাডি তোমাকে খুব ভালোবাসে। তাই? হ্যাঁ। মাম্মি, তুমি আর আমাদের ছেড়ে চলে যাবে না তো? না, কখনো না। এসব এখানে কে সাজিয়ে রেখেছে? কি হলো? হাঁ করে কি দেখছো? রেডি হয়ে নাও, সবকিছু তো গুছিয়ে রাখাই আছে। দেখছিলাম কত সুন্দরভাবে সবকিছু রেডি